নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই সান্দন টিভির পক্ষ থেকে প্রত্যেককে জানাই রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মোদি বলে ভ্রষ্টাচার হটাও, আর কংগ্রেস বলে ভ্রষ্টাচার বাঁচাও। তাই এই কংগ্রেস এবং সিপিআইএমকে একটি মূল্যবান ভোট না দেওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই কথা বললেন তিনি। কমিউনিস্ট এবং কংগ্রেসের লুট ইস্ট পলিসিতে তালা লাগিয়ে দিয়েছে জনগণ। বর্তমানে লুক ইস্ট পলিসি নিয়ে বিজেপি সরকার কাজ করে চলেছে। আগামী দিনে ত্রিপুরাকে হীরা প্লাস মডেল দেওয়ার জন্য কাজ করছে সরকার। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনে ভোট প্রচারের শেষ লগ্নে রাজ্যে এসে কংগ্রেস এবং সিপিআইএম এর ইন্ডিয়া জোটকে তীব্র ভাষায় ঝামা ঘষা দিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ থেকে রাজ্যবাসীকে সম্বোধন করেন। এদিন প্রধানমন্ত্রী বক্তব্য শুরুতে বলেন, প্রিয় সবাইকে নমস্কার। যতবারই স্বামী বিবেকানন্দ ময়দানে এসেছি ততবারই দেখেছি মানুষের সমাগম আগের বারের রেকর্ড ভেঙে দিয়েছে। রাজ্যবাসীর পক্ষ থেকে ব্যাপক উৎসাহ পাওয়া যায়। আজ রামনবমী, 500 বছর পর এমন রামনবমী এসেছে। আজ রামের কপালে সূর্য তিলক এঁকে দিয়েছে। এটি একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। তারপর প্রধানমন্ত্রী বলেন, বীর বিক্রম কিশোর মাণিক্য এবং থাঙ্গা ডার্লং এর মাটিকে প্রণাম। ত্রিপুরাবাসী এখন আর পিছিয়ে ফিরে দেখে না, সারা দেশের সাথে এগিয়ে চলেছে ত্রিপুরা। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে 3 লক্ষের অধিক রান্নার গ্যাসের সিলিন্ডার উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রদান করা, লাকড়ির ধোঁয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে মহিলাদের। কিন্তু এই রাজ্যের মানুষ কমিউনিস্টদের আমলে জরুরি পরিষেবার থেকে পর্যন্ত বঞ্চিত ছিল। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বিলি নিয়ে স্থানীয় সমস্যায় ফেঁসে যেত মানুষ। ফলে উপযুক্ত বেনিফিশিয়ারিরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেত না। আজ সেই স্থানীয় সমস্যা থেকে উত্তরণ হয়েছে রাজ্যবাসী। আগামী 5 বছরে দেশে আরো 3 কোটি ঘর প্রদান করা হবে। এই সুবিধা পাবে ত্রিপুরাবাসীও। পাশাপাশি গরিব অংশের মানুষের যাতে অভুক্ত থাকতে না হয় তার জন্য 5 বছর ফ্রি রেশন ব্যবস্থার গ্যারান্টি দিচ্ছে বিজেপি। আরো গ্যারান্টি দিচ্ছে, যাদের পরিবারের 70 বছরের অধিক কেউ থাকবে তাদের চিকিৎসার ব্যবস্থা মোদি করবে। এর থেকে বঞ্চিত হবে না কেউই বলে জানান প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की। प्रियो भाइयों बहन सबाई के नमस्कार। ज्योतनो खुलुमो अगरतला के इस स्वामी विवेकानंद मैदान में जब भी आता हूं पहले से ज्यादा उत्साह नजर आता है। आप हर बार पिछला रिकॉर्ड तोड़ देते हैं। आज नवरात्रि की महानवमी का पवित्र अवसर है। अभी मैं असम में मां कामाख्या की धरती से आया हूं और अब यहां माता त्रिपुरेश्वरी माता बारी के चरणों में प्रणाम करने का अवसर मिला है। भाइयों बहनों, आज राम नवमी का पवित्र पर्व भी है। 500 वर्षों के बाद, लंबे इंतजार के बाद वो राम नवमी आई है जब भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है। प्रभु श्री राम जो कभी टेंट में रहते थे, आज भव्य मंदिर में सूर्य किरणों ने उनके मस्तक का अभिषेक किया है।
और हमारा सौभाग्य देखिए, ऐसे पवित्र और ऐतिहासिक अवसर पर हम सभी नॉर्थ ईस्ट की इस पवित्र धरती पर हैं, जहां सूर्य की किरणें सबसे पहले पहुंचती है। आज सूर्य की किरणें देश के नए प्रकाश का प्रतीक बन रही है। आज देश विकसित त्रिपुरा, विकसित भारत के संकल्प के साथ आगे बढ़ रहा है। मैं महाराजा वीर विक्रम किशोर माणिक প্রধানমন্ত্রী এদিন ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গক্রমে বলেন, হীরা মডেল দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন সরকার। হাইওয়ে ত্রিপুরা রাজ্যে মাত্র একটি ছিল, বর্তমানে 4টি হাইওয়ে করার জন্য কাজ দ্রুত গতিতে চলছে। ত্রিপুরার বিমানবন্দরে আধুনিকতা আনা হয়েছে এবং এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে 1 ডজন রেল চালু হয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে মোবাইল সিগন্যাল পাওয়া যেত না, বর্তমানে ত্রিপুরায় 5G ইন্টারনেট পরিষেবা চলছে। কংগ্রেস সরকারের আমলে আগে মোবাইলের বিল 4 থেকে 5,000 টাকা হতো, সেই বিলের অঙ্ক এখন 400 টাকা এসে দাঁড়িয়েছে। প্রতি ঘরে ঘরে মানুষ মোবাইল পরিষেবা নেওয়ার সুযোগ পাচ্ছে বিজেপি সরকারের আমলে। সরকারের লক্ষ্য আগামী দিনে ত্রিপুরাকে হীরা প্লাস দেওয়ার। সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে কাজ করছে সরকার। কমিউনিস্ট এবং কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, লুটিস্ট পলিসি থেকে বের হয়ে বর্তমানে লোকিস্ট পলিসি কাজ করছে সরকার। কিন্তু এই কংগ্রেস এবং সিপিআইএম এর সময় ত্রিপুরায় দুর্নীতি প্রতিপালন হতো। এখন কমিউনিস্ট ও কংগ্রেস জোট হয়েছে ত্রিপুরায়, কিন্তু কেরলে তারা একে অপরের শত্রু। কংগ্রেস দাবি করছে সিপিআইএম এর দুর্নীতিবাজকে জেলে ভরার জন্য, কিন্তু সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে জেলে ঢোকানো হলে কংগ্রেসে আবার বলবে মোদি বিরোধী দলকে জেলে ঢোকাচ্ছে। কিন্তু মোদি বলে ভ্রষ্টাচার হাটাও, আর কংগ্রেস বলে ভ্রষ্টাচার বাঁচাও। তাই এই কংগ্রেস এবং সিপিআইএমকে একটি ভোট দিলেও কেন্দ্রে বিজেপি সরকার বানাতে পারবে না এমন নয়, কেন্দ্রে বিজেপি সরকার বানাতে পারবে সেটা গ্যারান্টি। তাই সিপিআইএম এবং কংগ্রেসকে একটি মূল্যবান ভোটও না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। एयरवे HIRA, ये मैंने आपसे वायदा किया था और इसे पूरा करके दिखाया है। आज त्रिपुरा में 3,000 करोड़ रुपए की लागत से 4 लेन हाईवे का काम प्रगति पर है। वेस्टर्न अगरतला बाईपास का काम भी अगले 2-2.5 वर्ष में पूरा करने का लक्ष्य रखा है। त्रिपुरा को बांग्लादेश से जोड़ने के लिए 2-3 साल पहले मैत्री सेतु की शुरुआत की गई है। एक समय था जब त्रिपुरा में मोबाइल के सिग्नल भी ठीक से नहीं आते थे, लेकिन अब त्रिपुरा में 5G सेवाओं का भी विस्तार हो रहा है। और मैं आपको एक बात बताऊं, अगर दिल्ली में कांग्रेस की सरकार होती तो आपका मोबाइल बिल जो आज मोदी के राज में मोबाइल बिल 400-500 रुपया ही आता है, अगर कांग्रेस होती ना तो आपका मोबाइल का बिल 3-4 हजार रुपये से कम नहीं आता। ये काम मोदी करता है। लेकिन मोदी ने मोबाइल डेटा इतना सस्ता कर दिया है कि गरीब से गरीब भी मोबाइल पर इंटरनेट का इस्तेमाल कर रहा है। और कोविड में गरीब के बच्चे भी मोबाइल से पढ़ाई कर रहे थे और किसी से पीछे नहीं छूटे। साथियों, रेलवे के विकास लिए बीते 10 वर्षों में त्रिपुरा को 1 दर्जन से अधिक ट्रेनों से जोड़ा गया है। राज्य की रेलवे लाइन्स के इलेक्ट्रिफिकेशन के काम को तेजी से पूरा कराया गया है। हमारी सरकार है, राजधानी अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर नया आधुनिक टर्मिनल बनवाया। अब माणिक शाह जी की सरकार त्रिपुरा के विकास के लिए एक कदम और आगे बढ़कर
हीरा प्लस मॉडल पर काम कर रही है। साथियों, पहले राजनीतिक पार्टियां और सरकारों को नॉर्थ ईस्ट की याद तभी आती थी जब उन्हें आपके वोट चाहिए होते थे। कांग्रेस और इंडिया अलायंस की सरकार में नॉर्थ ईस्ट के लिए केवल एक ही पॉलिसी चलती थी, लूट ईस्ट पॉलिसी। आपको याद है ना, उनकी पॉलिसी थी लूट ईस्ट पॉलिसी। लेकिन 10 साल पहले मोदी ने कांग्रेस, कम्युनिस्टों के, इंडिया अलायंस वालों की लूट ईस्ट पॉलिसी को ताले लगा दिए, बंद कर दिया। अब देश लूट ईस्ट पॉलिसी को छोड़ करके एक्ट ईस्ट पॉलिसी पर काम कर रहा है। हम नॉर्थ ईस्ट के विकास के लिए दिन रात काम कर रहे हैं। मैं ऐसा पहला प्रधानमंत्री हूं जो पिछले 10 वर्षों में 50 से ज्यादा बार नॉर्थ ईस्ट आया हूं, जबकि कांग्रेस सरकार में कई मंत्रियों को ये भी पता नहीं होता था कि भारत के नक्शे में त्रिपुरा कहां पड़ता है। साथियों, आज त्रिपुरा के लिए बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहां कम्युनिस्टों का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो ट्रैक रिकॉर्ड ही है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष में रहे, यहां करप्शन फलता फूलता रहा। कम्युनिस्टों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया था। तब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले यही लोग अपनी लूट की दुकान बचाने यहां एक साथ आ गए हैं। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है कि यहां त्रिपुरा में इनका गठबंधन है, लेकिन केरला में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। केरल में कांग्रेस कम्युनिस्टों को, कांग्रेस पार्टी वाले रोज वहां भाषण में कम्युनिस्टों को आतंकवादी कहते हैं और कम्युनिस्ट कांग्रेस को महाभ्रष्ट कहते हैं। आप वहां के अखबार देख लीजिए, यही बोलते हैं। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত নির্বাচনী সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রধানমন্ত্রীকে মঞ্চে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ শরিক দল, আইপিএফটি এবং তীব্রামথার নেতৃত্ব। শান্তন টিভি। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভোট হবে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও। বুধবার বিকেলে ভোট কর্মীরা উমাকান্ত একাডেমিতে ভোট সামগ্রী বুঝে নেন। ভোট কর্মীরা এদিন যাবতীয় ভোট সামগ্রী গুছিয়ে নিয়ে উমাকান্ত একাডেমি থেকে রওনা হন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ আগামী 19 এপ্রিল প্রশাসনিকভাবে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে বুধবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আলোচনা করেন দক্ষিণ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল। জেলা শাসক আলোচনা করতে গিয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা আসনে জেলার 3টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটার 1,45,878 জন। এর মধ্যে রাজনগরে 25,665 পুরুষ ভোটার, 23,003 জন মহিলা ভোটার, বিলোনিয়ায় 22,674 পুরুষ ভোটার, 22,294 জন মহিলা ভোটার, শান্তিরবাজার 26,063 জন পুরুষ ভোটার, 26,179 জন মহিলা ভোটার। দক্ষিণ জেলায় মোট 172 যোগ একটি পোলিং স্টেশন রয়েছে।
রাজনগর 55টি, বিলোনিয়া 53টি, শান্তির বাজার 64টি পোলিং স্টেশন রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট দান সামগ্রী নিয়ে রওনা দেবেন ভোট কর্মীরা। সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ। সুস্থ ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচন প্রশাসনের একমাত্র লক্ষ্য। প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট পোলিং স্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলও উপস্থিত থাকবে বলে জানান দক্ষিণ জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল। सिक्योरिटी के भी पुख्ता अरेंजमेंट हैं सभी पोलिंग स्टेशन लोकेशंस में। उसके अलावा एरिया डोमिनेशन में भी हमारे सीएपीएफ और टीएसआर के माध्यम से एरिया डोमिनेशन चल रहा है। नाका पॉइंट भी हमारे जो है 24 घंटे काम कर रहे हैं। उनकी मॉनिटरिंग सीसीटीवी के माध्यम से भी हो रही है। और लास्ट 72 आवर्स का जो एसओपी है उसको हम लोग इन लेटर एंड स्पिरिट फॉलो कर रहे हैं। और लास्ट के जो 72 आवर्स हैं उसमें और ज़्यादा कड़ाई के साथ हम लोग डिस्ट्रिक्ट के अंदर जो भी मूवमेंट हो रहा है, किसी का भी मूवमेंट हो रहा है, उसको हम लोग मॉनिटर करेंगे और इंश्योर करेंगे कि जो भी डिस्ट्रिक्ट के बाहर के लोग हैं, असेंबली कॉन्स्टिट्यूएंसी के बाहर के लोग हैं, वो पोल वाले इलाके में नहीं रहेंगे। हमारा टोल फ्री नंबर है डिस्ट्रिक्ट कॉन्टैक्ट सेंटर का 1950। डिस्ट्रिक्ट कॉन्टैक्ट नंबर है 03823224240। व्हाट्सएप नंबर 8414831336। कोई भी किसी भी प्रकार की कंप्लेंट आएगी तो उसके लिए कंप्लेंट के अनुसार सिविल सेक्टर ऑफिसर, पुलिस सेक्टर ऑफिसर या सीएपीएफ की क्यूआरटी वहां पे कंप्लेंट के अनुसार जाएगी और कंप्लेंट को रिजॉल्व करके वापस कंट्रोल रूम में इसकी जानकारी देगी। कंट्रोल रूम हमारे डिस्ट्रिक्ट डीएम ऑफिस में है और मॉडर्न कंट्रोल रूम है, इंटीग्रेटेड कंट्रोल रूम है, जहाँ की सारी सुविधाएं हैं और वेबकास्टिंग वगैरह जितना भी वहाँ पे डिस्प्ले हो रहा है कंट्रोल रूम के माध्यम। বুধবার বিকেল 5:30টা নাগাদ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে 26 আসারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাম্পাহাওর বাজার থেকে এক ফ্ল্যাগ মার্চ করা হয়। এই ফ্ল্যাগ মার্চটি চাম্পাহাওর বাজার থেকে শুরু হয়ে চাম্পাহাওর বাজার চৌমনি হয়ে হাতিমারা পর্যন্ত এই ফ্ল্যাগ মার্চটি চলে। ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন, পুলিশ সুপার রমেশ যাদব, পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার, অতিরিক্ত জেলা শাসক কেশব কর, তুলাশিখর ব্লকের ভিডিও ওভেট ডালুং সহ টিএসআর জওয়ানরা। এ বিষয়ে জেলা শাসক চাঁদনী চন্দ্রন বলেন, 26 এপ্রিল লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হতে চলেছে। তাকে কেন্দ্র করে জনগণকে উৎসাহিত করতে এবং ভোট দানে নিজেদেরকে শামিল করার লক্ষ্যে এই ধরনের ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গাতে। तो आज हम लोग 26 अशरामबाड़ी कॉन्स्टिट्यूएंसी में कुछ मार्केट एरियाज कवर कर रहे हैं। एरिया डोमिनेशन में हमारे पास पुलिस और टीएसआर का 45 पर्सनल है। अभी हम लोग चंपावर का मेन मार्केट से शुरू करके फिर हाथीमारा में भी जाएगा, चंपावर चौमनी में भी जाएगा। हम लोग वो एक कंबाइंड विधि में करेगा जहाँ पे फुट पेट्रोलिंग प्लस व्हीकल पेट्रोलिंग होगा। तो बीच बीच में व्हीकल यूज करके हम लोग चलेंगे। मैडम किस बारे में पेट्रोलिंग चल रहा है? ये तो लोगों का बीच में कॉन्फिडेंस इंक्रीज करने के लिए, इलेक्शन को लेके उनको कोई टेंशन होना नहीं चाहिए। उनके पास फोर्स है, हम सब लोग हैं, वो मैसेज सबको देने के लिए हम लोग मार्च कर रहे हैं। শেকেরকোট বাজার থেকে নাবালিকা অপহরণের 6 দিনের মাথায় বাড়ি ফিরে এলো অপহৃতা নাবালিকা। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল বিশালগড় মহিলা থানার বিরুদ্ধে। গত 11 এপ্রিল শেকেরকোট বাজার থেকে অপহরণ করা হয়েছিল চাম্পামুড়া এলাকার এক নাবালিকাকে। সে নাবালিকার পরিবার 11 এপ্রিল বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করতে এলে বিশালগড় মহিলা থানা তাদেরকে আমতলী থানার পথ দেখিয়ে দেয়। আমতলী থানায় অভিযোগ দায়ের করতে গেলে তারা পুনরায় পথ দেখিয়ে দেয় বিশালগড় মহিলা থানার। নাবালিকার পরিবারের সঙ্গে 2-3 দিন চলতে থাকে এভাবে দুই থানার ঠেলাঠেলির খেলা। পরবর্তী সময় বিশালগড় মহিলা থানার পুলিশ মামলা নথিভুক্ত করলেও একবারের জন্য অপহৃত এই নাবালিকার বাড়িতে পৌঁছায়নি বলে জানিয়েছে নাবালিকার পরিবার। বুধবার সকালে এই নাবালিকা অপহরণকারীর গ্যারাগোল থেকে পালিয়ে চলে আসে তাঁর পরিবারের কাছে। পরিবারকে খুলে বলে সমস্ত কাণ্ড। অপহরণকারী এই নাবালিকার সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলেও অসহায় এই নাবালিকা জানিয়েছে তার পরিবারকে। পরবর্তী সময় নাবালিকাকে সঙ্গে নিয়ে তার পরিবার ছুটে আসে বিশালগড় মহিলা থানায়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানায় তারা। আজকে 4 দিন যাবত আমার বোনকে আমি পাইতেছি না। হ্যাঁ,
তার লিগে আমরা বিশালগড় থানাতে আছি। আচ্ছা, কি হয়েছিল আপনার বোনের সঙ্গে? আমার বোনেরা অপহরণ করে এক ব্যক্তি নিয়ে গেছে। সেই ব্যক্তির কোনো ইয়ে নেই, খোঁজখবর ইয়ে হয়েছে না। ব্যক্তিকে তারপরে আজকে সকালে আমার বোনের বাড়িতে আসে। বাড়িতে আসে ওখানে আমরা মানে ওই ব্যক্তির কঠোর শাস্তি চাই। আচ্ছা, শুনলাম আপনার বোনের সঙ্গে সে অবৈধ সম্পর্ক করছে। যে ব্যক্তি করছে ওই ব্যক্তির আমরা কঠোর শাস্তি চাই। মানে আপনার বোনের অপহরণ করে নিয়ে সর্লগে অবৈধ সম্পর্ক করছে নাকি? হ্যাঁ, এখন আমরা ওই ব্যক্তির মানে কঠোর শাস্তি, কঠোর শাস্তি। আচ্ছা, সে বিষয়ে পুলিশের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? তা পুলিশ আমাদের বাড়িতে গেছিল না। একবারের জন্য গেছে না? না, একবারের জন্য পুলিশ আমাদের বাড়িতে গেছে না। মানে পুলিশে জানানোর পরও গেছে না? না। আচ্ছা, অভিযুক্তরে গ্রেপ্তার করছে নি এখনো পুলিশ? না, করছে না এখনো? এখন মামলাটা করছেন বিশালগড় থানা। জানা যায়, রাজনগর এলাকায় উজ্জ্বল খান নামে এই ব্যক্তি এই নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এদিকে বিশালগড় মহিলা থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যের চরম গাফিলতির অভিযোগ ওঠে। বিশালগড় মহিলা থানার পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করলে নাবালিকাকে আরও আগে উদ্ধার করা সম্ভব হতো বলে একাংশের অভিমত। স্যান্দন টিভি। সম্প্রতি চোর পুলিশের অঘোষিত প্রতিযোগিতায় জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলা। পুলিশ এখন ব্যস্ত চোর ডাকাতদের ধরপাকড় করতে। তার জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তাবর অফিসারদের রেখে গড়ে তোলা হয়েছে কনস্টেবল ও এসপিওদের নিয়ে সাদা পোশাকের একটি বিশেষ দল। যে দল সাদা পোশাকে ঘুরে বেড়ায় চোর ডাকাত ধরতে। আবার বিভিন্ন থানার ওসি বাবুরাও এখন চোরের পেছনে ছুটছেন। আবার হাস্যকরভাবে চোর প্রায়ই জেলার বিভিন্ন প্রান্তে চুরি করে পুলিশকে জানান দিচ্ছে যে তারাও মাঠে ছেড়ে পালায়নি। এ যেন চোর পুলিশের অঘোষিত প্রতিযোগিতা। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এত চোর হঠাৎ করে উত্তর জেলায় আসলো কোথা থেকে? নাকি পূর্বেই পুলিশের আশকারায় চোর মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়েছিল? উত্তর জেলা ছাড়া অন্যান্য জেলায় কি চোরের সংখ্যা নেহাতেই কম? যদিও সাধারণ মানুষ এখনো চোরের উপদ্রবে সর্বশান্ত হচ্ছেন। এদিকে চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের বক্তব্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে থানা এলাকার নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড থেকে ধৃত কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নাকি মার্চ মাসে লক্ষ্মীনগর এলাকায় ডাকাতি কাণ্ডে জড়িত। সেই ডাকাতি কাণ্ডে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। যদিও ধৃতের কাছ থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের পদস্থ আধিকারিকরা অবশ্য এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।